আসসালামু আলাইকুম বিয়ার সকলের কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের মধ্যে আবার নিয়ে আসলাম অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ। আর এই ব্লগটা হইছে অনেক হাসি খুশি ব্লগ। মানে কিরকম যে আমরা মনে করেন একটা সফরে যাইতেছি, আমরা আমার বন্ধু বান্ধব এবং কাকা আছে একজন, মানে আমরা সবাই মিলামিশাই যাইতেছি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। এখন মনে করেন যে রাত্র বাজে 12, 1:30, 1টা বাজে। তো আমরা অনেক হাসি খুশি জাফলং যাইতেছি ঘুরার উদ্দেশ্যে। তো আমরা ঘুরার মজাটা তো বুঝোই কিরকম, মানে কিরকম সৌন্দর্য বা কিরকম আনন্দের মুহূর্ত। তো আমার বন্ধু জয় স্ট্যান্ড ধরে ভিডিও করতেছে, সোহাগ ভাই এডিসা আমি মনে করি আমরা যে কি কমু, মানে আমরা আনন্দের মুহূর্তটা কোয়ার মতনই নাই। তো পুরাটা ব্লগ আপনারা দেখতে মনে করেন যে আমার সাথে দেখেন আর পুরাটা ভিডিও দেখেন। তো এটি আমরা আখাউড়া স্টেশন ফ্লাইওভারের উপরে আমরা মনে করেন যে কথাবার্তা কইতাছিলাম, অনেকক্ষণ মজা করতেছি যে বন্ধু আমরা একটা ব্লগ বানাইছি বা আমরা ব্লগটা কীরকম হয়েছে। আর আমরা ভিডিও করার সময় মনে করেন যে মানে অনেক সময় লাগছে, ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি। তো আমরা এই ব্লগটা আপনারা সবাই দেখতে যাবেন। আর মনে করেন ফিসে আছে ওই যে বন্ধু আছে, কাহা আছে, সোহাগ ভাই এবং জয়। তো অনেক গান মনে করেন যে আডাআডি করার পরে তো আমরা ফ্লাইওভারের উপরে আসলাম। এই সময় ট্রেন আহরণের মুহূর্ত গেছে, মনে করেন ট্রেন স্টেশন ঢুকতেই গেছে রাত্র বাজে প্রায় 1:30। তো মনে করেন যে ট্রেন আই পড়ছে, আমরা সবাই ট্রেনের ভিতরে উইটা যাবো। তো মনে করেন ট্রেন দেখে নিতে ওই ঢুকে আছে, আমি ভিডিও করতেছি। তো অনেক স্টেশন আওয়ার পরে আমরা ট্রেনে উঠুম, মনে করেন সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। কেন মনে করেন যে আমরা বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই মনে করেন ভিডিওটা আসিল না বা অনেকে আছে। তো ট্রেন মনে করেন যে থামছে, তারপরে মনে করেন যে আমি ভিডিওটা ধরে আস্তে আস্তে ট্রেনের মধ্যে উঠুম। তো আস্তে আস্তে ট্রেনের মধ্যে ওঠার পরে মনে করেন যে আমরা মনে করেন তো আবার টিকিট কাটছি, মনে করেন যে যার যার সিটের মধ্যে বসবো। তো আস্তে আস্তে সামনে গেলাম। তো সামনে যাওয়ার পরে যার যার সিট খুঁজলাম যে কারা কোন জায়গায় বসবো বা কোন জায়গায় বমো। তখন মনে করেন যে ভিডিওটা আরেকজনে করছিল। তো দেখেন যার যার সিটের মধ্যে বসে গেছি, ওই দেখেন আমিও বয়েছি, আমার বন্ধুর সাথে আসিফ এও বয়ে গেছে গা। তো যার যার সিটের মধ্যে অলরেডি বসা হয়ে গেছে। তো হ্যাঁ মনে করেন যে আমরা ট্রেন অলরেডি মনে করেন ছেড়ে দিতেছে, ঠিক আছে। আমরা যার যার সিটে বয়ে গেছি, এটা হচ্ছে সোহাগ ভাই। তো আমরা সবাই মনে করেন যে আনন্দের মুহূর্তেই দিন মানে যাইতেছে সময়টা, মানে অনেক আনন্দের মুহূর্তে যে আমরা প্রাণের শহর আখাউড়া ত্যাগ করে আমরা চলে যাইতেছি অনেক দূরে। তো সবাই আমরা জন্য দোয়া করবেন আর আমরা যাতে ঠিক টাইমে গিয়ে ঘুরে আসতে পারি। তো আমার বন্ধু অনেক খুশি, সবাই খুশি, মানে আমরা সবাই। তো আস্তে আস্তে মনে করেন প্রাণের শহর চলে অনেক দূরে আসলাম। তো মনে করেন দীর্ঘ 1 ঘন্টা পরে, ঠিক আছে, 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা সামনে নোয়াপাড়া স্টেশন চলে আসলাম। এখানে মনে করেন যে গাড়ি ফাঁস দিতেছে, তার জন্য আমরা অনেকক্ষণ লেট এবং আধা ঘন্টার সময় এখানেই চলে গেছে। তো এখন নোয়াপাড়া স্টেশন নামছি। নাইমাসেরা মনে করেন যে নোয়াপাড়া স্টেশনটা দেখতে আছেন, রাত্র বাজে প্রায় 3টার মতন, না 2:30 জেনে মনে হয় 2:30 বাজে। তো গাড়ি ফাঁস দেওয়ার পরে মনে করেন আমরা গাড়িও মনে করেন যে দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা যায় আসলে অবশ্যই দেখবেন ছাড়বো। তো সারার পরে ট্রেনের ভিত্তি আবার আই ফেললাম। আমি আর আমার বন্ধু দেখেন কি একটা গেট আপ নিল। তো মনে করেন যে পুরো গেট আপই আছে আর হাসি হুসি তো কাটতেই আছে। তো মনে করেন আবার আধা ঘন্টা পরে আমরা ট্রেনের ভিত্তি দেওয়ার পর মনে করেন যে বন্ধু আমরা সবাই মিললা জানালার কাছে গেলাম, গেটের কাছে গেলাম, দরজার সামনে গেলাম। গিয়ে আসার মনে করেন যে কতক্ষণ মনে করেন যে আমরা সবাই ফুংডামি করলাম। তো বন্ধু বান্ধবের ফুংনামি তো বুঝনি কিরকম হইতে পারে, অনেক মানে এটা হচ্ছে হাস্যকর, এটা বোঝা যাতাম না, একজনের ফুটকি দিয়ে একজন আঙ্গুল দেয়, এটাই আর কি তার বুঝে নিত। তো মনে করেন এর কতক্ষণ আমরা ফুংনামি করার পরে মনে করেন আমরা যাইলাম। আস্তে আস্তে এক বেড়া আইসে সানা চুলিয়া, মনে করেন যে সাইড দিতাম বেড়ারা, মানে আমার বন্ধু কিছু কথা কইতেছে, মনে করেন হাসি হুসির কথা, এটা হইতে পারে, বয়সটা শুনাইতে পারছি না। তো আপনারা দেখতে আছেন পুরোটা কিরকম, মানে কতটা আনন্দের মুহূর্তে। আর মনে করেন যে আমার বন্ধু জয় অনেক হাসি খুশি এই মনে করেন ট্রেনের ভিত্তি। আর আমরা মনে করেন ট্রেনের দরজার সামনে আসিরা 4-5 বন্ধু আসিরা ফুংনামি করতেছে। ওই যে দেখেন আমি জানালার দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে কিছু না ফুংনামি করতেছি। তো মনে করেন এন রাত্র বাজে প্রায় মনে করেন 3:30। অনেক মনে করেন এই জায়গাটার মধ্যে অনেক মনে করেন যে ভালো কাটলেই, মানে অনেক আনন্দের মুহূর্তে এই জায়গাটা কাটছে, অনেক হাসি খুশি ছিলাম। আর বন্ধু বান্ধবের মজা তো কিরকম হইতেই পারে, এটা তো বুঝতেই আছেন। তো মনে করেন যে অনেক দীর্ঘ মনে করেন 1-1.5 ঘন্টা যাওয়ার পর আবার কিছুক্ষণ সামনে এলাম, এটা হচ্ছে সিলেট চা বাগান। তো অবশ্যই বুঝতেছেন আপনার, এটা হচ্ছে সিলেট চা বাগান। তো ট্রেন অনেক স্পিড, তো ভিডিওটা অনেক কষ্ট করে বানাইলাম, তো আপনি তো বুঝতেই আছেন। আর বিষয়টা হচ্ছে খুব কাছাকাছি সিলেটের মধ্যে চলে এলাম। এটা হচ্ছে আপনার সিলেটের খুব কাছে, 1 থেকে 1.5 মিনিট লাগবে সিলেট মানে আইসা পড়লাম। তো ইতিমধ্যে দেখতে আছেন ট্রেন অনেক স্পিড, তো ভিডিওটা বানানোর সময় অনেক কষ্ট করে হইলো। তো সিলেট ইতিমধ্যে স্টেশন দেখা যায়, মনে করেন বুঝতে আছেন।
আর মনে করেন যে এই ব্লগটা যে বানাইলাম মনে করেন অনেক কষ্ট হয়েছে, কারণ হয়েছে মনে করেন যে আমাদের আখড়ার দিকে শুরু করে আমরা হাটে ঘাটে মানে যে এনে গেছি এনে ভিডিও বানাইছি ট্রেনের মধ্যে বাহিরে, মনে করেন যার সারা রাত্র তো উজাগর, মনে করেন যে উজাগর হইতে মনে করেন এখন সকাল 6টা বাজে আমরা মনে করেন ট্রেনেতে নামলাম। আর এখন দেখেন আমার বন্ধু আসিফ সামনে এলো, এসে কিছু কথা কইলো, হাসি খুশি কথা সিলেটের বিষয়ে। আর আমরা তো মনে করেন যে অনেক আনন্দের মুহূর্তে সময় কাটলো। আর মনে করেন সবার ঘুমের মধ্যে মানে সবার চোখের মধ্যে অনেক ঘুম। আর বিষয়টা হচ্ছে কি আমাদের মনে করেন যে আমাদের পেটে অনেক খিদা, মনে করেন যে ট্রেনের মধ্যে আজিবাজি কিছু খানা আছে এগুলো তো মনে করেন বাদে আর কিছু মনে করেন সবারই পেটে খিদা। আর বিষয়টা হচ্ছে আমরা অনেক হোটেল আছে ওই যে সিলেট আমরা স্টেশন নামলাম, নামার পরে এই যে ঢাকা রেস্টুরেন্ট এটার মধ্যে আমরা নাস্তা করুম সবাই। তো ইতিমধ্যে রেস্টুরেন্টটা দেখেন, আর আমরা এখানে খাওয়ার পরে দেখলাম না অনেক ভালো খাবার বানানো হয় এখানে। আর মনে করেন যেখানে অনেকে মনে করেন যে হাত মুখ ধুইতেছে, দাঁত ব্রাশ করতেছে বা দাঁত মুখ ধুইতেছে, তো সবাই মনে করেন যে অনেক খুশি সিলেটে আসলো। তো এখন মনে করেন যে যে নাস্তা করলো, অনেকে পরোটা, অনেকে মনে করেন ভাত, অনেকে মনে করেন বিরিয়ানি। তো সবাই মনে করেন যে নাস্তা করার পরে মনে করেন যে আমরা কিছু রেস্ট করার পরে এখানে 10-15 মিনিট রেস্ট করার পরে মনে করেন আমরা রওনা দিব। মনে করেন যে ওই যে দীপু কাকা মনে করেন বিল দিতেছে আমাদের, আমরা বাইরে দাঁড়ানো আছি। তো মনে করেন যে আমাদের এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া শেষ, নাস্তা করা শেষ। তো মনে করেন সবাই হাসি খুশি, তো মনে করেন পেটটাই পুরাটাই শান্তি ভরপুর। তো এখন মনে করেন আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। তো মনে করেন যে হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার পর আমরা গাড়ি ঠিক করলাম যে এখান থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিব। তো মনে করেন যে আমিও স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি, আর মনে করেন যে সিলেট যাওয়ার পর কত হাসি খুশি আসছিলাম যে ভিডিওটা বানাবো। আর এই ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। যে আমরা ইতিমধ্যে গাড়ি ঠিক করে ফেলছি, ঠিক করার পরে আমারও অনেকে মজা করতেছে আমি ব্লগ বানাতেছি, আর সবাই তো মনে করেন কে তো মানে খুশি। তো ইতিমধ্যে আমাদের গাড়ি ঠিক করার পর মনে করেন আমরা রওনা দিলাম। প্রথমে রওনা দিলাম শাহজালালের উদ্দেশ্যে, শাহজালাল গেলাম। তো শাহজালালের ভিডিওটা এখন নাই, মনে করেন এটা পুরোটা দেখাইতে পারছি না। যতটুকু আছে আপনারা পুরোটা ব্লগ দেখেন, আর অবশ্যই আমার সাথে থাকুন পুরোটা ব্লগ। আর এটি ড্রাইভার সাহেব, আমিও ড্রাইভার সাথে স্ট্যান্ডে ভিডিও করতেছি। তো মনে করেন যে আমরা যে মানে গাড়িটা ঠিক করছি এখান থেকে যেমন শাহজালাল, তারপরে যেমন শাহপরান জ্ঞান থেকে আর সোজা একবারে জাফলং মনে করেন। আর সিলেটের রাস্তাগুলোর ঘাট মানে এত সুন্দর বলার বাইরে। তো মনে করেন যে ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি, আপনার মনে করেন পুরো ভিডিওটা দেখতেই থাকেন আর আমার সাথেই থাকুন। আর মনে করেন যে ওই দেন ফুংডা বলে আমার বন্ধু বান্ধব মজা করতেছে পিছিয়ে দিয়ে, আর মনে করেন যে আমি ভিডিও বানাইতেছি, আর মনে করেন যে এরা মনে করেন তালে তালে গান গাইতেছে, আর মনে করেন কি আর কিছু করার নেই। আর ড্রাইভার সাপড়ে দেখেন, ড্রাইভার তো দুমছে গাড়ি টানতেছে, কুয়ার কর না। আর এখন বাজে মনে হয় সকাল 7টা, আমরা মনে করেন ইতিমধ্যে অনেক দূরে চলে এলাম। এখন ওই দেন সবাই দেখেন পিছিয়ে মজা করতেছে, আর মনে করেন যে আমরা সবাই হাসি খুশি অনেক একটা সফরে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে পুরো সুষ্ঠুর মধ্যে ঘুরে আসতে পারি। আর ভিডিওটা করছিলাম অনেক আগে, কিন্তু ভিডিওটা ছাড়ার সময় অনেক দেরি হয়েছে, ভিডিওটা ছাড়তে পারছি না। তো আর মনে করেন যে সিলেটের রাস্তাগুলো তো আপনারা দেখতেই আছেন, সিলেট গেলাম মনে করেন যে মানুষে যে মনে করেন সিলেট বাংলাদেশের দ্বিতীয় লন্ডন, আসলেই মানে বেস্ট, সিলেট অনেক সুন্দর। তো মনে করেন যে আমরা গাড়ি মনে করেন যে দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা চলার পরে কাছাকাছি শাহজালাল মাজারের কাছে চলে এলাম। আর শাহজালাল মাজারের ভিতরে ভিডিও করতে পারছি কিন্তু এটা দেখাতে পারছি না, সো আন্তরিকভাবে দুঃখিত। আর বিষয়টা হচ্ছে আমরা জাফলং এর খুব কাছাকাছি চলে এলাম। ওই যে দেখেন জাফলং এর উঁচু পাহাড়টা, মনে করেন যে এখান থেকে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে যাইতে, দেখা যায় কিন্তু আমরা কিন্তু আয়া পড়ছি, আসলেই না অনেক দূরে। তো ড্রাইভারে জিজ্ঞেস করলাম ভাই এনতে আর কতটুকু দূরে, ড্রাইভার বলতেছে আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবো। আর বিষয় রয়েছে মানে সিলেট অনেক সৌন্দর্য, দেখেন ব্রিজগুলো আর ওই যে পাহাড় দেখতে দেখতে দেখা যায় মনে করেন পাহাড়তে ওই যে দেখা যায়, কিন্তু আসলেই না এখান থেকে অনেক দূরে, আর 1 ঘন্টা লাগছে মনে করেন এখান থেকে। তো মনে করেন আমরা যাইতে যাইতে ইতিমধ্যে জাফলং চলে এলাম। আর জাফলং এসে আমরা কি ভিডিও করবো মায়েরি, এত সৌন্দর্য দেখে আমরা মন ভরপুর হয়ে গেছে, আর সবাই মনে করেন হাসি খুশি। আর বিষয়টা হচ্ছে আমি অনেক দূরে চলে গেলাম জাফলংয়ের ভিতরে গিয়ে, আমি জুতা আনছিলাম না, তো আমি ফিরে আবার ব্যাগ দিয়ে সিঙ্গেলভাবে ভিডিওটা বানাইছি। তো আমার সাথে এখানে কেউ আসছিল না, আর সামনে গিয়ে একটা বিডিআর ক্যাম্প আছে। আর জাফলংয়ের দিছে বাজার, আমি সকালে একা একা, আর আমার বন্ধু একজন শুধুই আছে, শুধু আসিফ আসিল, আর শুধু কেউ আসছিল না। তো আমি জাফলং চলে সামনে গেলাম। তো জাফলংয়ের পার্টটা নেক্সটে আর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা সবাই দেখবেন। আর এটা হচ্ছে জাফলং একটা ছোটো একটা মানে বাজার, অনেকে বিভিন্ন সব কিছুই পাওয়া যায়। আর মনে করেন এই জায়গাটা যাওয়ার পরে পুরো ভিডিওটা নেক্সট ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পুরো ভিডিওটা সবাই দেখতে থাকেন। আর এটা আমার বন্ধু আসিফ।
তো আসিফ বাবার মাঝখান করতেছে দেখ আমি ভিডিও করি, তো ভিডিও আসিফ বাবা করলো, তো সবাই দেখেন। আর আমরা পুরো বন্ধু বান্ধব অনেকে সামনে গেছে মনে করেন, সবাই আসছিল না এই ভিডিওটাতে, আবার প্রথমে আসছিল কিন্তু শেষে আসছিল না। তো আমরা এখন মনে করেন যে ওই ডিএসএলআর পিক মানে তুলে দিব একজন লোকে, ওনার ভাড়া করলাম, আবার এনে কতলা পিক টিক তুললাম। তো এনে আবার সময় গেল, তো জাফলংয়ের সাদা পাথরগুলো মনে করেন যে সামনে গিয়ে ওই নেক্সট ভিডিওটাতে সবাই দেখবেন অবশ্যই। তো আমরা হাসি খুশি কাটতেছে, মনে করেন 3 জন আছে, সোহাগ ভাই, আসিফ আমার বন্ধু, আর আমি, আরও সবাই আছে, কিন্তু সবাই তো মনে করেন যে সামনে গেছে গা। আর আমি জুতা আনতে গেছিলাম, আমার সময় নষ্ট হয়ে গেছিলো গা। আর বিষয়টা হচ্ছে ওই দেখেন এত সুন্দর পাগার, আমি তো মনে করেন দেখে আমার জীবনে এত সুন্দর জায়গা আর দেখছি না কোনোদিনই, ফার্স্ট। তো মনে করেন যাই আমরা অনেক হাসি খুশি কাটছে। তো সবাই পুরো ভিডিওটা দেখেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে।